দেখো সকাল সকাল উঠে সুমন চলে এসছে আম গাছতলায় আম পাড়তে। এখন আম পাড়া চলছে, নাহলে পড়বে আর ফাটবে, এটাই পরিণতি ঘটবে। যার জন্য একটু ভদ্রভাবে আর কি যদি পারা যায়। বেশিরভাগ আম তো পড়ে পড়ে সব ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। হয়ে গেছে আম পাড়া, এবার যাও, এবার যাও তাহলে। চান করে বেরোবো। হ্যাঁ তাড়াতাড়ি। এখন স্পিডে ব্যাগ গোছানো চলছে। এই ব্যাগ থেকে ওই ব্যাগ, ওই ব্যাগ থেকে ওই ব্যাগ। ঠিক আছে। দেখো এই জবাটা যে কি সুন্দর হয়েছে। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। গাছটা খুব বড় হয়ে গেছিল, তো এটাকে ছেটে দেওয়া হয়েছে, মাথা থেকে কেটে দেওয়া হয়েছে, তো সেই জন্য এখন আবার ফুল হতে আরম্ভ হয়েছে। হ্যাঁ এখানে তো রয়েছেই এভারগ্রিন বগলবলিয়া। আজ একটু প্রচুর লতি করার প্ল্যানিং আছে, সেজন্য একটু সর্ষে ভিজিয়ে নেব। দুরকম মিক্স করেই ভেজাচ্ছি, দুরকম যেহেতু আছে। সর্ষে ছাড়া তো হবে না লতি, বাস। এই দুটো আবার রোদে চলে যাবে। কালকে এক প্রস্তুত রোদ খেয়ে অনেকটা ধরেছে, হ্যাঁ অনেকটা টাইট হয়েছে। বাকি আরও রোদ খেলে লাগবে আরও বেশ কয়েকদিন ভালোভাবে। ভেতর থেকে ওপরটা লেয়ারটা ঠিক হয়ে গেল, ভেতরে একটু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য বেশি করে রোদ খাওয়াতে হবে। যত বেশি রোদ খাওয়াবো তত জিনিসটা ভালো তৈরি হবে, কালচে টাইপের হয়ে যাবে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ তোমাদের সামনে আসলাম, একটুখানি সামনাসামনি আসলাম একটু দেরি করে, অনেকগুলো কাজগুলো সেরেছে। ঠিক আছে রাখো রাখো। আমার ছেলে আমার চটি এনে দিয়ে বলছে চটি পরো। কাজ করতে করতেও মাঝে মাঝে মনে থাকে না চটি কোথায় রেখে দিয়ে আসি। তো যাই হোক, অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। এখন আমাদের সামনে কাজগুলো সেরে নিয়ে তারপরে এলাম। এই দেখো এই ঘরের বিছনাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। রিজু একটু দেরি করে উঠলো, যার জন্য বিছানাটা তুলতে একটু দেরিই হয়ে গেল আজকে। এই ঘরটাকেও গোছানো হয়ে গেছে, এটা ক্লিন হয়ে গেছে। তার মধ্যে আবার রিজু এসে উঠে বিছানাটা একটু কেটে কুটে দিয়ে গেছে। এখানে চাদরটা যে চেঞ্জ করে নিলাম, এই চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর সব গোছানো হয়ে গেছে। এখানে এখন কচুলতি প্রায় শেষের দিকে, এখানে তেল ছেড়ে দিয়েছে, দেখছো কচুলতি থেকে তেল ছেড়ে দিয়েছে।
যেগুলো একটু খটোমটো রান্না থাকে সেগুলো একটু বেলার দিকেই রাখি, সকালবেলা হয়ে ওঠে না সব। এই রান্নাগুলো ফটাফট করে নিই, যেগুলো রেডিমেড থাকে এগুলো একটুখানি বেশ রসিয়ে কষিয়ে রান্না করলে ভালো লাগে, বেলার জন্যই থাকে এগুলো। এই যে আজকের আমসত্ত্বের ট্রে রেডি হয়ে গেছে, কিন্তু দুঃখজনক ব্যাপার এখন বাইরে বৃষ্টি, বাইরে এখন বৃষ্টি পড়ছে। এটা তো এখন বাইরে দেওয়া যাবেই না, উপরন্তু যে দুটো বাইরে ছিল সে দুটোকে ঘরে নিয়ে এনে রেখে দিয়েছি। আজকে আর রোদ ওঠার কোনো চান্স নেই, এটাকে এখন ঢেকে ভালো করে পরিষ্কার করে রেখে দিতে হবে। কালকে যদি রোদ ওঠে তো কালকে দেওয়া যাবে। এটা আমার এখন একটা এক্সট্রা কাজ, প্রতিদিন এটাকে রোদে দিতে হবে, রোদ থেকে আনতে হবে, ততদিন এটাকে টেনে পুরো শুকিয়ে রেডি হচ্ছে। কি পড়ছে বাইরে? বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কি কি হচ্ছে বাইরে? বৃষ্টি? আচ্ছা আচ্ছা, দেখছি বৃষ্টি হচ্ছে কিনা, দেখছি। এই যে রিজুর জন্য বানিয়ে নিলাম ম্যাঙ্গো জুস। ও এখন একটু ম্যাঙ্গো জুস খেয়ে নেবে বিকালবেলা উঠে। আর যে এর জন্য ম্যাঙ্গো জুস আছে এখানে। এই যে রিজু তুলে দিয়েছে। হ্যাঁ, আরে পড়ে গেল। রিজুকে সাথে নিয়ে একটু বাইরে, মানে আমাদের উঠোনে চলে এসেছি, এখানে একটু হাঁটছি। রিজু খালি বলছে বাইরে যাবে, তো ওই জন্য ওকে ঘুরতে একটুখানি বাইরে নিয়ে এলাম। এখানে দৌড়াবে, খেলবে, তারপরে ঘরে চলে যাব। অন্যদিন মোটামুটি একটুখানি রাত্রি হয়ে যায়, সন্ধ্যে নেমে যায় আস্তে আস্তে, কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে, প্রাণপণ দৌড়চ্ছে। কি 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 এখন এখানে খেলবে, দৌড়বে মনের আনন্দে, তারপরে ক্লান্ত হয়ে ঘরে ঢুকবে ঘামিয়ে। দেখো রিজু কি নিয়ে এসছে একটা, এটা সোজা ডাস্টবিনে ফেলো, যাও দৌড়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসছে, এবার চললো, দৌড়ে ডাস্টবিনে ফেলে এসো। ডাস্টবিনে ফেলা হয়ে গেছে, এবার আসছে দৌড়ে। এ দেখো এখানে চাউটাকে বয়েল করে নিয়েছি, এখানে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, সস রেডি হয়ে গেছে। এবার ডিমটা শুধু ভাজতে হবে, আর মোটামুটি চাউয়ের সব প্রিপারেশন হয়ে গেছে। এবার ডিনারে আজকে একটু চাউ বানিয়ে নেবো। আর এই যে এখানে রিজু চলে এসছে। তুমি কি আমার হেল্প করতে চলে এসছো? দেখো এখন একটু বানিয়ে নিচ্ছি চিকেন মাঞ্চুরিয়ানের বলসগুলো বানিয়ে নিচ্ছি। বল শেপ হয়নি, একটু চ্যাপটা করে দিচ্ছি যাতে ভালো করে ফ্রাই হয়, কিন্তু এখন আর গ্রেভি বানাতে ইচ্ছা করছে না। এগুলো ভাবছি ফ্রাইডই খেয়ে নেবো চাউমিনের সাথে। আর চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভি বানাতে গেলে আরও টাইম লাগবে, গরমের মধ্যে আমার আর ইচ্ছে করে উঠছে না যে এখন এগুলোকে গ্রেভি তৈরি করি। এই যে চাউ রেডি হয়ে গেছে, ডিনারের জন্য। আর একটু পরেই আমরা ডিনারে বসে যাব। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, একটু পরে যাব ডিনারটা কমপ্লিট করে নেবো। রিজুর তো খাওয়া হয়ে গেছে, আমাদেরটাই বাকি করে নিয়ে তারপরে দিনটা আজকে শেষ হবে। তাছাড়া কি এখন প্রচুর কাজ আছে, এগুলোকে সব রান্নাঘরে রান্না করলে তো হবে না, শুধু ক্লিন করা এগুলো কাজ আছে, সে কথা ভাবলেই ক্লান্ত লাগে। রান্না করার পর আবার পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কার না করলে হবে না। সকালবেলা এই যে ঢুকেই আমার ফ্রেশ কিচেন লাগবে, নালে আমার মন বসবে না। মেজাজটা সকালেই যেন আমার খিচড়ে গরম হয়ে যায়,
তো সেই জন্য সেটা করে ফেলতে হবে। চলো, আমার ভিডিওটা কোথাও গিয়ে তোমার ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক বাটনটা প্রেস করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এইভাবেই থেকো। চলো, টাটা, গুড নাইট।